বিশাল যে ভোট মার্কেটিং ক্যাম্পেইন করতে হবে, এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 80% জনগণ যারা হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত, তাদের বাপ দাদার ক্ষমতা নাই যে এত হাজার হাজার কোটি টাকা তাদের পকেট থেকে দিবে। তাহলে কে দেয় এত হাজার হাজার কোটি টাকা? দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এই হাজার হাজার কোটি টাকা দিবে। তাহলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ 100 ব্যবসায়ী ওই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিবে তাদের নির্বাচন লড়ার জন্য। ইনজাস্টিসের শুরু। তাহলে যেখানে একটা দল বিক্রি হয়ে গেছে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে, সেখানে কোশ্চেন কালো জাস্টিস প্রতিষ্ঠা হবে না। এই জন্য গণতন্ত্র পৃথিবীতে কোনোদিন জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, আজও পারবে না। আমি ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলছি না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা নাই গণতন্ত্রের মধ্যে। শাসন প্রতিষ্ঠা করব, তো জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। প্রার্থী মনোনয়ন দিচ্ছে কে? রাজনৈতিক দল, জনগণ না। রাজনৈতিক দল যাকে প্রার্থী মনোনয়ন দিবে, জনগণকে তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। গেল 1 নাম্বার। তাহলে প্রার্থী মনোনয়নে কি হচ্ছে? যোগ্য ব্যক্তি প্রার্থী মনোনয়ন পাচ্ছে না, প্রার্থী মনোনয়ন বাণিজ্য হচ্ছে। ইনজাস্টিসের শুরু। টাকা দিয়ে প্রার্থীতা কিনে পাওয়া যাচ্ছে। একজন অযোগ্য, চোর, বাটপার, দুর্নীতিবাজ দলকে বেশি পরিমাণে টাকা দিয়েছে, দলকে মনোনয়ন দিয়ে দিয়েছে। আর এক কোথায় যায়, আর এক জায়গায় ইনজাস্টিস হচ্ছে। এটা ছাড়া গণতন্ত্র চলতেই পারবে না। সেটা কোন জায়গায়? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আমি প্রকৃত ইসলাম বলিনি। প্রকৃত গণতন্ত্র কেমন হতো? আখিলার মানুষকে বলে দিলাম, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এই কওমি হাফিজিয়া মাদ্রাসা চালাতে পারে, আখিলার মানুষ যদি একসাথে একত্রিত হয়ে এরকম 10টা 5টা স্কুল কলেজ চালাতে পারে, তো আখিলার মানুষ ময় মুরব্বীরা একসাথে বসে তাদের গ্রামের নেতা ঠিক করতে পারে না? কোনো ভোট ছাড়া, কোনো মনোনয়ন ছাড়া, কোনো নির্বাচন ছাড়া, কিছুই ছাড়া আখিলার গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত পরামর্শের ভিত্তিতে বলতে পারে না আমার গ্রামের নেতা অমুক? পারে না? পারে না? অনেক সহজ। যখন আখিলার মানুষ এক জায়গায় একত্রিত বলবে আমার গ্রামের নেতা অমুক, তো এই ইউনিয়নে কয়টা গ্রাম আছে? সব গ্রামের মানুষরা ভোট, নির্বাচন, ক্যাম্পেইন, রাজনৈতিক দলের মনোনয়ন আর ওই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ছাড়াই গ্রামের মানুষ এক জায়গায় একত্রিত হবে আমার গ্রামের নেতাই। এবার এই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে আমাদের ইউনিয়নের নেতাই। ইউনিয়ন নেতারা একত্রিত পরামর্শ করে বলবে আমার উপজেলার নেতাই। উপজেলার নেতা একত্রিত পরামর্শ করে বলবে আমার জেলার এমপি অমুক। জেলার এমপিরা একত্রিত পরামর্শ করে বলবে আমার দেশ চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি অমুক। এ হলো প্রকৃত গণতন্ত্র। এটা হতে দিবে কেউ? কোনোদিন হতে দিবে না। এটা হলো তো সব ব্যবসা বাণিজ্য ধ্বংস। ইসলাম হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচনের কথা বলে। আর পরামর্শের ভিত্তিতে নেতা আসলে, যোগ্য নেতা আসতেই হবে, তার প্রমাণ হচ্ছে বর্তমান সময়। বর্তমান যারা সরকার আছে এরা কি নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে? নির্বাচনে দাঁড়িয়ে ক্ষমতা আসে। ছাত্ররা পরামর্শ করেছে যে এই দেশ চালানোর সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এই যে পরামর্শে যখনই বসবেন তখন মানুষ নিজেকে বাদ দিয়ে ভাবে। মানে আমরা যদি আজকে 4 জন মিলে এখানে পরামর্শ করি, তখন আমি নিজেকে বাদ দিয়ে ভাববো যে এই জালসাটা পরিচালনা করতে যোগ্য ব্যক্তিকে, তখনই যোগ্য ব্যক্তি চলে আসবে। আর যখনই গণতন্ত্র আসবে তখন বলবো এই আমি সভাপতি, কে কে আমাকে ভোট দিবা। বিভেদ শুরু, গন্ডগোল শুরু, মারামারি শুরু, দুর্নীতি শুরু, অন্যায় শুরু, অবিচার শুরু। গত 16 বছর কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। কিসের শাসন ছিল? গণতন্ত্রের শাসন ছিল। তাহলে গত 16 বছর যদি ফ্যাসিজম হয়, তাহলে ফ্যাসিজমের জন্য 1 নাম্বার দায়ী গণতন্ত্র নিজে। এই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য, যে গণতন্ত্রের নামে 16 বছর জুলুম করা যায়, আবার গণতন্ত্রের নামে নির্বাচনের নামে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সরিয়ে ফেলার দাবিও করা যায়। দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রের নামেই সরানো যায়, আর গণতন্ত্রের নামেই 16 বছর দেশে জুলুম করা যায়। এই জন্য গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সিস্টেম, সবচেয়ে অযোগ্য, অকেজো, অচল সিস্টেম পৃথিবী পরিচালনার, তার নাম গণতন্ত্র। যতদিন মুসলমানেরা এই গণতন্ত্রের সাথে থাকবে ততদিন গোলাম হয়ে থাকতে হবে। কেন? গণতন্ত্র নিজেই গোলামি শিক্ষা দেয়। গণতন্ত্র কিভাবে গোলামি শিক্ষা দেয়? আমি বলেছি গোলামের নেচার কি? গোলামের নেচার মিথ্যা বলা, ধোকা দেওয়া, দুর্নীতি করা। তো গণতন্ত্র করলে তো ধোকা, মিথ্যা, দুর্নীতি না করলে তো গণতন্ত্র চলবে না। তাহলে গোলামির কালচার অব্যাহত রাখার জন্য কি রাখা লাগবে? গণতন্ত্র রাখা লাগবে, যাতে মুসলমানদের মধ্যে কিসের কালচার অব্যাহত থাকে? গোলামির কালচার অব্যাহত থাকে। একটাও যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ, মাজা সোজাওয়ালা, ব্যক্তিত্ব সম্পন্ন, সত্যবাদী, ন্যায়পরায়ণ একটা সন্তানেরও যাতে জন্ম না হয়, এই জন্য এদের গণতন্ত্র এদের উপর চাপিয়ে দাও। সব মিথ্যা বলবে, মিথ্যা বলা শিখবে, ধোকা দেওয়া শিখবে, দুর্নীতি করা শিখবে, গোলাম হবে।
এই কালচার কন্টিনিউ রাখবে, অব্যাহত রাখবে হচ্ছে এই গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে এই জায়গায় আসলাম সেটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করতে হবে। মসজিদ শক্তিশালী হলে, মসজিদ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠালে একটা স্থানীয় মেম্বার চেয়ারম্যানের চাইতে মসজিদের যোগ্য ব্যক্তির ক্ষমতা বেশি থাকবে। এটা অস্বাভাবিক কিছু নয়, শুধু ন্যায় নিষ্ঠা ইনসাফের সাথে, আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠে, যে কোনো অন্যায়। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আর মসজিদ শক্তিশালী করার 1 নম্বর প্রজেক্ট হচ্ছে মক্তব, মসজিদে শিক্ষার কাজ চালু করা, মসজিদে লাইব্রেরি চালু করা। এবং আরও একটা প্রজেক্ট আমরা নতুন নিয়ে আসছি মসজিদ কেন্দ্রিকই, সেটা চলবে, সেটা হচ্ছে করজে হাসানা। আমাদের এটা ওই সমস্ত মসজিদেই চলবে যে সমস্ত মসজিদ আমাদের থেকে ট্রেনিং নিয়ে মসজিদগুলোতে মক্তব পরিচালিত হচ্ছে, সেই মসজিদগুলোতেই এই করজে হাসানা প্রজেক্ট চলবে। করজে হাসানা প্রজেক্টটাও মসজিদকে শক্তিশালী করার একটা মাধ্যম। এটা আমরা নতুন ঘোষণা দিয়েছি এই রমজানে, এবং এখন থেকে ঈদের পর থেকে এটার কার্যক্রম শুরু হবে। সুদমুক্ত ক্ষুদ্র ঋণের যে প্রজেক্ট, এটাও মসজিদ থেকে চলবে, ওই মসজিদ থেকে চলবে যেখানে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত সিলেবাস অনুযায়ী, যাতে ওই মসজিদটা পাওয়ারফুল হয়, তার সমাজে শক্তিশালী হয় এবং সমাজ থেকে অন্যায় অনাচার দূরীভূত করতে সহযোগিতা রাখে। বক্তব্যের শেষ অংশ হচ্ছে মা এবং বোনদের জন্য। আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি মা এবং বোনদের উদ্দেশ্য কিছু বলি। এখানে অনেক মা এবং বোন উপস্থিত আছে। মা এবং বোনদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে, এই আলোচনার সারমর্ম শুধু ছেলে মানুষদের জন্য নয়, মেয়ে মানুষদের জন্য কিভাবে কাজে লাগবে আমি বুঝিয়ে বলি। এমন কোনো ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে শাশুড়ি এবং বউয়ে ঝগড়া নাই, যায় ননদে যায় যায়, 2 ভাইয়ের বউয়ে, ভাইয়ের বউ এবং নিজের বোনের মধ্যে গণ্ডগোল নাই। তাহলে এগুলো সব গণ্ডগোলের সমাধান কোথায়? সবার মধ্যে যখন নেতৃত্বের গুণ বিরাজ করবে এবং ন্যায় প্রতিষ্ঠাকারী সত্যবাদী হবে, পৃথিবীর সব গণ্ডগোল শেষ হয়ে যাবে। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা, সত্যবাদী হওয়া শুধু ছেলেরা শিখবে না, মা এবং বোনদেরও শিখতে হবে। আপনাদেরও জরুরি কর্তব্য হচ্ছে আপনারা সত্য বলা শিখবেন, ন্যায় প্রতিষ্ঠা শিখবেন। কিভাবে শিখবেন? শাশুড়ি চিন্তা করবে আমি আমার বৌমাদের উপর ন্যায় করছি না অন্যায় করছি, বৌমা চিন্তা করবে আমি আমার শাশুড়ির উপর ন্যায় করছি না অন্যায় করছি, পিতা চিন্তা করবে আমি আমার সন্তান সন্ততির উপর ন্যায় করছি না অন্যায় করছি। আল্লাহর নবী চুমা দিয়ে যে আদর করা, এই আদর করার ক্ষেত্রে সন্তানদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। অথচ এমনও বাপ পাবেন সব সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে সে কত বড় অন্যায় প্রতিষ্ঠাকারী পিতা! ন্যায় প্রতিষ্ঠা তো বহু দূরে থাকে। সন্তান চিন্তা করবে আমি আমার পিতা মাতার সাথে ন্যায় করছি কিনা, না অন্যায় করছি। এই যে ন্যায় এবং অন্যায়, মানুষের হক, এইটা সম্পর্কে যখন আপনি সচেতন হবেন, সত্য বলার প্র্যাকটিস যখন করবেন, তখন আপনাদের পরিবারের যত ঝামেলা আছে সেগুলো দূর হয়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে, যেটার প্রতি উৎসাহ দেওয়ার জন্য আমাদের বলাই হয়, আলেম মানুষ মানে একটু পর্দার কথা বলতেই হবে। তো পর্দার কথা বলতে গিয়ে এতটুকু কথা, সমাজে বেপর্দা এবং বেহায়াপনা চালু রাখার পিছনে নারীরা দায়ী বেশি না পুরুষরা দায়ী বেশি? আমি আবারও প্রশ্নটা করি, সমাজে বেপর্দা এবং বেহায়াপনা চালু রাখার ক্ষেত্রে নারী দায়ী বেশি না পুরুষ দায়ী বেশি? পুরুষ দায়ী বেশি। উত্তর সঠিক। আমি জানি না কিভাবে আপনি উত্তর দিলেন এত সুন্দর সঠিক প্রশ্নের, এবং সঠিক উত্তর এটা আমি একটু বুঝিয়ে বলি কেন পুরুষ দায়ী বেশি। পুরুষ এই জন্য দায়ী যে পুরুষের আত্মমর্যাদায় আত্মসম্মানই সমাজে বেহায়াপনা দূর করে। কেননা সমাজে বেহায়াপনা অশ্লীলতা ছড়ানোর জন্য যারাই চলাফেরা করবে, সে কোনো পুরুষের স্ত্রী, কোনো পুরুষের মেয়ে, কোনো পুরুষের বোন, আর তার পরিবারের দায়িত্ব পালন করছে একজন পুরুষ। তাহলে পুরুষের ভিতরে আত্মমর্যাদা গায়রাত যত কাজ করবে, সমাজ থেকে বেহায়াপনা অশ্লীলতা বেপর্দা তত দূর হবে। আর মেয়েরা কেন দায়ী নয়? মেয়েদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ মেয়েদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য। এই জন্য মেয়েদের উপর একজন দায়িত্বশীল পুরুষ লাগেই। মেয়ের উপর দায়িত্বশীল পুরুষ যদি আত্মমর্যাদা সম্পন্ন হয়, যেটা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে তার রক্ত পুঁজ হয়ে যায়নি, বক্তব্যের মধ্যে বলেছে যে তার রক্ত পুঁজ হয়নি, এখনো রক্ত আছে, সে পুরুষ। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। শুকুরের চর্বিকে আরবিতে বলা হয় দিয়াসা, শুকুরের চর্বি। আর শুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেহায়া নিকৃষ্ট প্রাণী। যে আরেক শুকুরের নিতম্ব চাটা আরেক শুকুরের জন্য অপছন্দনীয়, ঘৃণিত কোনো কাজ নাই। আর সবচেয়ে অপরিষ্কার নিকৃষ্ট জায়গায় বসবাস করা, পেশাব পায়খানা উচ্ছিষ্ট ভক্ষণ করা,
শুক্রের জন্য কোনো ঘৃণিত নিন্দনীয় কাজ নয়, এটা তার রক্তের মধ্যে ঢুকে আছে। এই বেহায়াপনা, বেপর্দা, বেলেল্লাপনা শুকুরের রক্তের মধ্যে ঢুকে আছে, এই জন্য শুকুর হারাম। তাহলে যখন মানুষের রক্ত আর মানুষের রক্ত নয়, শুকুরের রক্ত হয়ে গেছে, তো মানুষের রক্ত যখন শুকুরে পরিণত হয়ে গেছে মানুষ, তখন তার স্ত্রী, তার মেয়ে, তার বোন বেপর্দা হয়ে চললেও সে লজ্জাবোধ করবে না। এই পুরুষ হচ্ছে শুকুরের রক্তে রঞ্জিত হয়ে গেছে, শুকুরের চর্বিতে তার চর্বি পরিণত হয়ে গেছে, এই পুরুষ জান্নাতে যাবে না। তাহলে সমাজে বেহায়াপনা টিকিয়ে রাখার জন্য পুরুষ দায়ী। পুরুষদেরকে হতে হবে আত্মমর্যাদা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন। এবার আপনাকে আর একটা গোপন তথ্য বলি, এটার সত্য মিথ্যা আমি জানি না, আমার মনে হয় তাই বলছি, কোনো সায়েন্টিফিক্যাল ডকুমেন্ট আছে সেটাও নয়, কিন্তু আমার মনে হয় এটা সত্য। সেটা কি? যখন পুরুষের মধ্যে ব্যক্তিত্ব কমে যায়, আত্মমর্যাদা কমে যায়, তার স্ত্রীকে যখন সে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, তার মেয়েকে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, উপদেশ দেয় না, তার বোনকে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না, উপদেশ দেয় না, তথা পুরুষের মধ্যে যখন ব্যক্তিত্ব, আত্মমর্যাদা কমে যায়, তখন এই স্বভাবটা হচ্ছে মেয়েলি স্বভাব। তথা পুরুষের মধ্যে যত পরিমাণে আত্মমর্যাদা কমতে থাকবে, তত ধীরে ধীরে মেয়েলি স্বভাবের দিকে ট্রান্সফার হতে থাকবে। সে একজন আলফা মেল, মহাপুরুষ নয়। আর পুরুষের মধ্যে আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, তার স্ত্রী কন্যার বিষয় যত বাড়তে থাকবে, ও তত পৌরুষত্বের শক্তিতে বলিয়ান হতে থাকবে, আলফা মেল হতে থাকবে। আর ওখান থেকে যত কমতে থাকবে, তত সে মেয়েলি একজন পুরুষের স্বভাবে পরিণত হতে থাকবে। ঠিক তার বিপরীত দিকে একটা মেয়ে যত কম পুরুষের সাথে উঠা বসা করবে, মেলামেশা করবে, তত তার মধ্যে নারীত্বের স্বভাব, নারীত্বের লজ্জা, নারীত্বের কোমলতা, নারীত্বের নম্রতা, ভদ্রতা তার মধ্যে বেশি বিরাজ করবে। আর একটা মেয়ে যত বেশি পুরুষের সাথে উঠা বসা, কথাবার্তা, মেলামেশা করবে, ধীরে ধীরে সে তত পুরুষ হতে থাকবে। মানে পুরুষের মতো কর্কশ, পুরুষের মতো কঠিন, পুরুষের মতো বেহায়া, পুরুষের বেহায়া বলতে মানে বেপর্দা, পুরুষের মতো বেপর্দা, ধীরে ধীরে সে পুরুষ হতে থাকবে। এবার এই দুটোর কম্বিনেশন যখন মিলবে, তথা এমন একজন পুরুষ যে আসলে পুরুষ নয়, মেয়েলি স্বভাবের অধিকারী, সে বিবাহ করেছে এমন একজন মেয়েকে যে আসলে মেয়ে নয়, মানে তার মধ্যে নারীত্বের কোমলতা নাই, নারীত্বের নম্রতা নাই, নারীত্বের লজ্জা নাই, সে প্রচুর পরিমাণে পুরুষের সাথে মেলামেশা করেছে, উঠা বসা করেছে, তাহলে ও তো ধীরে ধীরে পুরুষের স্বভাবে চরিত্রবান হয়েছে। তাহলে এই পুরুষ যার মধ্যে মেয়েলির স্বভাব বেশি, ওই মেয়ে যার মধ্যে নারীর স্বভাব কম, এরা যখন স্বামী স্ত্রী হিসেবে হবে এবং এদের যখন সন্তান হবে, ওই সন্তান হবে LGBTQ এর অনুসারী। LGBTQ এর অনুসারী মানে আজকের বিশ্বের শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে সমকামিতার এজেন্ডা, তথা ওর পক্ষে পুরুষ হওয়া সম্ভবই নয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসিমের মতো সাহসী বীর পুরুষ জন্ম নিবে অসম্ভব। LGBTQ এর অনুসারী পুরুষও নয়, নারীও নয়, এরকম তৃতীয় লিঙ্গ হিজড়ার জন্ম হবে। তার মানে বাস্তবে হিজড়া সেটা বলিনি, স্বভাবে, নেচারে বীর পুরুষের জন্ম হওয়া সম্ভব নয়, মুজাহিদের জন্ম হওয়া সম্ভব নয়। জন্ম কখনই সম্ভব যখন একজন সত্যিকার পুরুষের সাথে একজন সত্যিকার নারীর বিবাহ হবে, তখন সত্যিকার পুরুষ আর সত্যিকার নারীর ফলে, তাদের ফল থেকে যে সন্তান তাদের গর্ভে আসবে, ও হবে আরাক মহাবীর পুরুষ। মানে আরাক সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ সামনে অন্যায় দেখলে উড়িয়ে দিবে, মাথা নত করে মেনে নিবে না। ওই সন্তান তো লাগবে। তো সেই সন্তান লাগার জন্য, নিয়ে আসার জন্য এগুলো বেহায়াপনা, বেলিল্লাপনা থেকে বেরিয়ে আসতে হবে। মা এবং বোনদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের সমাজকে বেরিয়ে আসতে হবে। তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করলে গুনাহ হবে। কেউ যদি বলে আমি দারুল উলুম দেওবন্দ যাব, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব, আজহার বিশ্ববিদ্যালয় যাব, এমনকি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব, তাহলে কিছু নেকি পেতে পারি, এই নিয়তে যদি যাই গুনাহ হবে। মসজিদে নববীতে সালাত আদায় করব, এই নিয়তে যাবে, নেকি পাবে। মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব, এটা ভিন্ন কথা। কিন্তু আমার নিয়ত যে আমি মসজিদে নববীতে যাব, এই সফরে নেকি আছে। তাহলে এরকম তিনটে জায়গা আছে, যে তিনটে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তার 3 নম্বর জায়গা মসজিদ আকসা। আজ থেকে 80-90 বছর আগে একজন হাজি যখন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে চলতো, তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল, যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্র পথে যাতায়াত করত, তারা চেষ্টা করত
একসাথে 3টে মসজিদই দেখে আসতে। যেমন এখন আপনারা হজ ওমরায় গেলে 2 মসজিদ দেখেন, তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে উম্মতে মুহাম্মাদের গুনাহের কারণে। উম্মতে মুহাম্মাদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত, যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না, যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না। আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে 70 বছরের বেশি কাল থেকে। সম্মানিত উপস্থিতি, এবং এই জেরুজালেমের বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন, অপরিসীম এবং অপরিহার্য। এখান থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এই যে জেরুজালেম বা এই যে মসজিদ আকসা, মুসলমানেরা 2 বার বিজয় করেছে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তার নিকটে চিঠি লেখেন, 4000 সাহাবী সেই দিন উপস্থিত ছিল। কি চিঠি লেখেন? যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসলে। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসছেন, অসংখ্য পাদ্রী, পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে, অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম। সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে, তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসবে। আর তিনি প্রবেশ করছেন, তখন তিনি উটের রশি ধরে টানছেন। তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খলিফা আর কে চাকর। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তো চিনেন যে ইনি আমাদের খলিফা। তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। আমিরুল মুমিনিন করেছেন কি? লায়ানজুরু ইলাইনার রোমান নাজরাতা কিল্লাহ, আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো, ঠাট্টা করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ্জানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। আমরা ছিলাম মরুভূমির রাখাল, পৃথিবীর কেউ আমাদের চিনত না, জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি, এটা আমার কাছে কল্পনারও বাইরে, স্বপ্নেরও বাইরে। এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই যে সম্মান, এই যে মর্যাদা, এটা অর্জন আমরা জামা কাপড়, ঢং ঢিঠাং, বুদ্ধিমত্তা, চালাকি, কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি। এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ, পবিত্র কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণের ভিত্তিতে। বলেন আল্লাহু আকবার। এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা, যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন, মসজিদে আকসায় যেতে পারে না কেন, বঞ্চিত কেন? আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আকসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন, আর আমরা বঞ্চিত কেন? আমরা ইসলাম থেকে, পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি। আমল, আখলাক, আকিদা, সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তার আগে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথাটাও বলিনি। দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও, আমি আমার বই বিস্তারিত, আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কীভাবে বিজয় করলেন, হিত্তিনের যুদ্ধ কি হলো। সেখানকারও সারমর্ম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা। মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাইনি। যে এমন কোনো যুদ্ধ, খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি, সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি, এটা জানা নাই। হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখনও সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কাছে টাকা পয়সা, ধন দৌলত, কৌশল, সেনাবাহিনী খুবই শক্তিশালী, এটা প্রমাণ খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল। কিন্তু তাহলে বিজয় কেন? আল্লাহর সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস।
এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিতা কোথায় ঘটেছে? আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব, এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি, তখন আমার মনে হয়েছে, আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক। আবারও বলি, ফেরাউনের যুগের বানু ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক। এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটাও বলি। আপনি যখন সূরা বাকারা পড়বেন, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলেছে। তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি। এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে, এত বিস্তারিত কেন? নিশ্চয় বানু ইসরাইলের ঘটনার উম্মতে মুহাম্মাদের সাথে কোনো কাজ আছে। বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরাইলের ঘটনার কোনো কাজ আছে, এই জন্য আল্লাহ বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছেন। এবং বানু ইসরাইলের